হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আসলে আজকে বানানো হচ্ছে ছোলার ডালের বড়ার আলুদের তরকারি। ওখানে দেখতেই পাচ্ছ ছোলার ডালটা আমি শিলেটে বেটে নিয়েছি, আর তার সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। দেখো আমার ডাল বাটা কমপ্লিট। সবুজ সবুজ ওইগুলো দিচ্ছি, অ্যাকচুয়ালি ওইগুলো লঙ্কা বাটা। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ প্রথম দিয়ে নিয়েছে যে নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটেছি ওই জন্য লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি দেখতেই পেলে। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ওর সঙ্গে একটুখানি আদা বাটা, আর এর সঙ্গে দিয়ে দেবো 2-4 দানা চিনি, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার ডাল বাটা মাখা রেডি। আর এদিকে কড়াইতে তেল আগিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো সুন্দর করে দিয়ে ভেজে নেব। দেখো আমি ছোটো ছোটো করে বড়াগুলো দিচ্ছি, খুব বেশি বড় দিচ্ছি না, কারণ হচ্ছে যখন বড়াগুলো ঝোলের সঙ্গে ফুটবে তরকারির সঙ্গে তখন আরও বেশি বড় হয়ে যাবে। ওই জন্য খুব বেশি বড় বড় করে দিচ্ছি না, একটু ছোটো ছোটো করে দিচ্ছি। দেখো আমি বড়াগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। এইভাবেই সমস্ত বড়াটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার বড়া ভাজা রেডি, খুব সুন্দর মচমচেই হয়েছে বন্ধুরা। দেখো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার যেই তেলে বড়া ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি আর লবঙ্গ, তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আলুগুলো কিন্তু আমি খুব বড় বড় করে কাটিনি, ছোটো ছোটো করেই কেটেছি, খুব বেশি বড় করে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আলুগুলো ভালো করে একটু নরম করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুটা আমি তেলের সঙ্গে ভালো করে নিয়ে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে রেখেছিলাম। দেখো আলুটা আমার নরম হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাতে পুড়ে না যায়, বন্ধুরা আগেও বলেছে, ওই জন্য আমি একটু জল দিই সবসময় মশলাটা কষিয়ে থাকি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা থেকে তেলটা ছেড়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছ, দেখো মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলার জল ভাবটা নেই, তার মানে আমার মশলা কষানো রেডি। আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। আর বন্ধুরা জলটা একটু বেশি করেই দেবো, কারণ বড়াগুলো যখন ফুটবে ঝোলের সঙ্গে তখন বড়াতে সমস্ত জলটা টেনে নেবে, আর ঝোল থাকবে না, একদমই শুকিয়ে যাবে। ওই জন্য আমি জলটা বেশি করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য দেখতেই পাচ্ছ ফুটে গেছে। আর এর মধ্যে এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো তারপরে চাপা দিয়ে পর খানিকক্ষণ চাপা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ বড়াতে কতটা ঝোল টেনে নিয়েছে। দেখো বড়াগুলো আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে। আর বেশি ঝোলটা কমাবো না, কারণ হচ্ছে এরপরে আরও ঝোল যদি মরিয়ে ফেলি তাহলে আরও শুকিয়ে যাবে। এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচিটা বন্ধুরা তোমরা দিতেও পারো, না দিতে পারো, যেহেতু আমার ছিল ওই জন্য ভাবলাম একটু দিয়ে দিই, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। দিলে স্বাদটা সত্যি ভালো আসে, ধনেপাতা কুচি দিলে ওই জন্য আমি একটু দিয়েছি। আমাদের বড়ার তরকারি রেডি অ্যান্ড সার্ভ। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের এই চুলা ডালের বড়ার রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে যেন ভুলো না। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।